ডিসেম্বর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মহান বিজয় দিবস। লক্ষ লক্ষ বীর শহীদদের রক্তে রচিত স্বাধীনতার এই সূর্যোদয় হয়েছিল এই দিনে। এই দিনে বাংলাদেশের মানুষ নতুন করে বাঁচার রসদ পেয়েছিলেন। এই দিনেই তারা স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছিলেন। ইতিহাস, আত্মপরিচয় ও প্রজন্ম থেকে প্রজন্মের প্রেরণা পেয়েছিলেন। লাল সবুজের পতাকায় প্রতিধ্বনিত হয় ত্যাগ, সাহস ও অঙ্গীকারের দীপ্ত বার্তা। এই বিজয়ের চেতনায় গড়ে ওঠে মানবিক উন্নতা এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ। বাঙালি লড়াকু জাতি দীর্ঘ 9 মাসের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই জাতি 1971 সালের 16 ডিসেম্বর পাক হানাদের বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে। লাখো শহীদদের রক্ত এবং অসংখ্য মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় বাংলাদেশের মানুষের স্বাধীনতা এবং আত্মপরিচয়ের চিরন্তন প্রতীক। বুধবার বাংলাদেশের সর্বত্র এই দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়। বুধবার আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ে হয়েছে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও আলোচনা চক্র। সেখানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনের কার্যালয়ের আধিকারিক ও তাদের পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরাও। সভায় এই দিনেই গুরুত্ব ব্যাখ্যা করেন সার্কিট হাউসস্থিত বাংলাদেশ ভিসা অফিসের আধিকারিকরা। বাংলাদেশের মহান বিজয় দিবসে ত্রিপুরাবাসীর কৃতিত্বের কথাও তুলে ধরেছেন। দুই পারের মানুষের মধ্যে একটা অভিন্ন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক রয়েছে কৃষ্টি সংস্কৃতির। এই সম্পর্ক রয়েছে দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রেও। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো অবিচল রয়েছে বলে দাবি করলেন ভিসা অফিসের আধিকারিকরা। আগামী দিনেও ভারত বাংলাদেশের মধ্যে মধুর সম্পর্ক থাকবে বলে আশাবাদী সহকারী হাই কমিশনের কার্যালয়ের আধিকারিকরা। আমি একটি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও আদর্শ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় 24শে জুলাই শাহাদতবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আগরতলা ও ত্রিপুরার মানুষের অবদান চিরস্মরণীয়। 1971 সালে বাংলাদেশের লাখ নির্যাতিত মানুষ আশ্রয় পেয়েছিল আগরতলা ও ত্রিপুরার মাটিতে। আগরতলার সাধারণ মানুষ তাদের ঘর, খাদ্য, ভালোবাসা উজাড় করে দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল। এখানকার হাসপাতালগুলোতে চিকিৎসা পেয়েছিলেন আহত মুক্তিযোদ্ধারা। প্রশিক্ষণ শিবিরে গড়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রাম। আগরতলা তখন শুধু একটি প্রতিবেশী শহর ছিল না, এটি হয়ে উঠেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ সহযোগিতা ও নির্ভরতার প্রতীক। ঐতিহাসিকভাবে আগরতলার সাথে বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম। আমাদের দিল্লিস্থ বাংলাদেশের হাই কমিশনার স্যার এই সম্পর্ককে অর্গানিক রিলেশন নাম দিয়েছে, যা দুই দেশের মানুষের অন্তরে এক অপূর্ব মেলবন্ধন। দুই পারের মানুষের অভিন্ন সংস্কৃতি এবং পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে রচিত। ত্রিপুরা বাংলাদেশের সম্পর্ককে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশ থেকে ত্রিপুরাতে প্রতিনিয়ত মাছ, সিমেন্ট, এলপিজি, স্টিল শিপ, ব্রোকেন স্টোন, উডেন ফার্নিচার সহ অন্যান্য দ্রব্যাদি আসছে। আবার ত্রিপুরা থেকেও বাংলাদেশে যাচ্ছে কাজু বাদাম, পেঁয়াজ, আগরবাতি, আদা সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই ব্যবসায়িক সম্পর্ক এটাও প্রমাণ করে যে আগরতলাও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধন এখনও অটুট আছে। সীমান্তের দুই পাশের মানুষের পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও সৌহার্দ্য আমাদের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করেছে। এই বন্ধন ভবিষ্যতে দুই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করবে, এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।